হ্যালো এভরিওয়ান, তো আমি তনু। গাইস আমাদের ভেতরে ঢুকতে দিল না। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয়। তো হ্যালো এভরিওয়ান, আমি তনু, তোমরা দেখছো তনুশ্রী ব্লগস। তো আজকে আমি একটা ব্লগ করতে চলেছি। এটা আমার ফার্স্ট ব্লগ আর কি। বুঝতেই তো পারছো এটা আমার ফার্স্ট ব্লগ আর কি। ক্যামেরার সামনেই প্রথম কথা বলছি, একটু ভুল হয়েছে গাইস, প্লিজ মানিয়ে নিও। তো আজ সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে সাইকেলে করে। দেন বাজারে করে চলে আসলাম বাড়িতে এসে স্নান সেরে নিয়ে পাখারায় বসে বসে চুল শোকাচ্ছি, কারণ হচ্ছে আজকে শ্যাম্পু করেছি সেই জন্য। আর আজকে যাওয়া হবে একটা সুন্দর একটা জায়গায়। তো কোথায় যাব দেখতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে অবশ্যই। বসে গেছি খেতে, আর আজকে আমাদের রান্না হয়েছে রাইস আর চিকেন, যেটার মাস্টার শেফ হচ্ছে আমার দিদি। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর কি। আর দাদাভাই বলে দিয়েছিল 4:30টার মধ্যে রেডি হয়ে যেতে, বাট আমাদের রেডি হতে হতে প্রায় 5:30টায় বেজে গিয়েছিল। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। একদম বাড়ির সামনেই চলে এসেছে গাড়ি, চলো এবার ঝটপট উঠে পড়ি। আর এইটা হচ্ছে আমাদের এখানকার হ্রদ আর কি। যাওয়ার পথে এই হ্রদটা পরে তোমাদের দেখিয়ে দিলাম। বৃষ্টির কারণে হ্রদটা ঢেকে রাখা হয়েছিল আর কি। তো আমি আর দিদি যাচ্ছিলাম টোটো করে, আর দাদা ভাই আর বোন যাচ্ছিল বাইকে করে। হিরো এন্ট্রি নিচ্ছে। A few minutes later. তো ফাইনালি চলে আসলাম আমরা 58 গেটে। কিন্তু এখানে এসে এটা কি হলো? দেখো ওরা কিন্তু চলে গেল আমাদের দুজনকে এই মাঝ রাস্তায় ফেলে রেখে। চলো কিছু করার নেই, আমরা হেঁটে হেঁটে যাই একারাই। আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো ফরেস্টের ওদিকে। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা হেঁটে হেঁটে ফরেস্টের কাছে চলে তো এসেছি, কিন্তু আমাদের ঢুকতে দিল না। আরে না না গাইস, চাপ নিও না, তেমন কোনো ব্যাপার না। আসলে হচ্ছে আমরা লেট করে ফেলেছি অনেক, তাই টাইম এখানে ওভার হয়ে গেছে, তাই এটা বন্ধ হয়ে গিয়েছিল আর কি। তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম এই 58 গেটের জেটি ঘাটের দিকে। আর 58 গেটের এই লঞ্চ ঘাটটা কিন্তু নতুন হয়েছে গাইস। তো সেখানে গিয়ে আমরা টকটক ঝাল খেয়ে নিলাম ফুচকা। দিদি এখানে কুকুরের রিভিউ দিচ্ছে গাইস, সেটার জন্য আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে। গাইস কি বলবো, খাওয়ার পর খাওয়া, এই ফুচকা খেলাম, কুরকুরে খেলাম, আবার এখানে এসে আইসক্রিম দোকানে উকি মারছি গাইস। আর এখানে সবাই সবার পছন্দের মতো আইসক্রিম নিয়ে চলো। এই সুন্দর নদীর সামনে আমরা হাওয়া খেতে গেলে, চলো এখন খাবো আইসক্রিম। দেখো আইসক্রিমটা ছিল একদম বেকার খেতে, বেকার, বাট তাও কিন্তু খেয়েছি। এ লুকি খাচ্ছে, কাউকে দেখাবে না, তোমরা নজর দিয়ে দেবে তাই। আচ্ছা। তো গাইজ অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। কিন্তু বাড়ি যাওয়ার সময় দিদি এখন দেখতে পেয়ে গেছে জিলিপি। তো জিলিপি আরে কিনে নিয়ে উঠে পড়েছি এখন গাড়িতে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দিদি এখন লেগে পড়েছে চিকেন পকোড়া বানাতে। আর এই দেখো মাত্র কটা ভাজা হয়েছে। তো ওইগুলি আমি চলো দাদাভাইকে ঝটপট দিয়ে আসি। সবাই বসে এখন খাচ্ছি পকোড়া। এবার সসে ঠিক করে চলো এবার খাওয়া যাক। আর হ্যাঁ, খেতে খেতে কিন্তু একটা কথা ভুলেই গিয়েছিলাম। তো এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ গাইস, তোমরা কিন্তু ফুল সাপোর্ট করো প্লিজ। আর আমি কিন্তু মিনি ব্লগ ফার্স্ট করেছিলাম 58 গেটে গিয়েই, আর আমার ফুল ব্লগ করলাম 58 গেটে গিয়েই। তো তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো। আর কে কে 58 গেটে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখানের মতো আজকে বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই।